গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 3 জুন 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। ফার্স্ট কোশ্চেন, 2025 সালে ভারতের কোন রাজ্যে বাজরা উৎপাদনে শীর্ষস্থান রয়েছে? ভারত এর কোন রাজ্য বাজরা উৎপাদনে রয়েছে শীর্ষস্থানে? 2025-এ রাজস্থান ভারতের মধ্যে বাজরা সব থেকে বেশি উৎপাদন করে। 5টা শীর্ষ বাজরা উৎপাদনকারী রাজ্য, মানে ভারতের রাজস্থান ভারতের এই শীর্ষ 5টা বাজরা উৎপাদনকারী রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে। দেশের মোট বাজরার প্রায় 27% এখান থেকে উৎপাদিত হয়। এখানে উৎপাদিত প্রধান বাজরা হচ্ছে বাজরা আর মুক্তা বাজরা রকমের এক রকমের বাজরা, এটা রাজস্থানে কিন্তু উৎপন্ন হয়। তো এই 5টা শীর্ষ বাজরা উৎপাদনকারী রাজ্যের মধ্যে রাজস্থান রয়েছে, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং গুজরাট। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের এক্সিস্টিং যে ব্যাচগুলো চলছে, এই ব্যাচগুলোতে তোমরা জয়েন করতে চাইলে আমাদের অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওখানে কোর্স সেকশনে ভিজিট করো, অথবা ওপরে বা নিচে দেওয়া ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করো যদি তোমাদের কোনো রকমের কোনো হেল্প দরকার হয়। এছাড়া বিভিন্ন টেস্ট সিরিজগুলো তোমাদের এখানে রয়েছে। নতুন তোমাদের WBSSC গ্রুপ সি, গ্রুপ ডির ব্যাচও লঞ্চ হয়েছে, যেটা 12 জুন থেকে ক্লাস স্টার্ট হবে সম্পূর্ণ লাইভ, এবং কম্বো ব্যাচও তোমাদের অ্যাভেলেবেল রয়েছে, যেখানে তোমরা সমস্ত সুযোগ সুবিধা একসাথে পাবে। যার যেটা পছন্দ, সুইটেবল, অবশ্যই এগুলোতে জয়েন করে নাও। এগুলো কোর্স সেকশনে গিয়ে তোমরা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো দেখতে পারো, যেগুলো অলরেডি তোমাদের চলছে। আর জিকের যে পিডিএফ A4 সাইজের, এগুলো তোমাদের রয়েছে ইবুক সেকশনে। আর ফ্রি নোটগুলোতে ফ্রি পিডিএফগুলো তোমাদের রয়েছে। নেক্সট, 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছে? এটা আমাদের নেক্সট কোয়েশ্চেন। ওপাল সুচাতা চুয়াংশ্রী 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। ওপাল সুচাতা চুয়াংশ্রী মিস থাইল্যান্ড হয়েছেন। খেতাব যদি দেখি আমরা, মিস ওয়ার্ল্ড 2025 পেয়েছেন, স্থান এটার হায়দ্রাবাদ। 72তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা এবারে যেটা হচ্ছে, সেখানেই এই ওপাল সুচাতা চুয়াংশ্রী মিস থাইল্যান্ড হয়েছেন। মুকুট প্রদানকারী মিস ওয়ার্ল্ড 2024-এ ক্রিস্টাইনা পিসকোভা, এটাও আমাদেরকে এখানে মনে রাখতে হবে। 2024-এ মিস ওয়ার্ল্ড হয়েছিল ক্রিস্টাইনা পিসকোভা, ইনি মুকুট প্রদান করেছেন। আর থাইল্যান্ডের জন্য এটা হচ্ছে প্রথম মিস ওয়ার্ল্ড জয়। হ্যাসেট নামে ইথিওপিয়ার একজন, ইনি রানার আপ হয়েছেন। আর ভারতের মিস ওয়ার্ল্ড খেতাব এখনো পর্যন্ত 6বার এসেছে, এটাও মনে রাখো। পাশাপাশি লাস্ট বার এসেছিল 2017-তে মানসী চিল্লার, শেষ ভারতীয় বিজয়ী হয়েছিলেন। দেখো, আমি ভারতের এই 6জনের তালিকা তোমাদের দিয়ে দিচ্ছি, প্রচুর আসে পরীক্ষা। যেমন প্রথম কে মিস ওয়ার্ল্ড হয়েছিল, এটা যেমন আসে, ইনি একজন ডাক্তার রীতা ফারিয়া, মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। তারপরে 1994 সালে ঐশ্বরিয়া রায়। এখানে তোমাদের কে কত সালে মিস ওয়ার্ল্ড হয়েছিল এগুলো কিন্তু পরীক্ষায় আছে। ডায়ানা হেইডেন 1997, যুক্তা মুখী 1999, প্রিয়াঙ্কা চোপড়া 2000 সাল, আর মানসী চিল্লার 2017। অমিত শাহ কোথায় নতুন কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগার উদ্বোধন করেছেন? নতুন কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগার উদ্বোধন করেছেন কলকাতায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করলেন এটা, বা রাজারহাট, কলকাতার রাজারহাটে নতুন কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগার। 88 কোটি টাকা ব্যয় করে এটা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, সিকিম, আসাম, অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এগুলো থেকে সুবিধা পাবে আর কি। ফরেন্সিক অবকাঠামো শক্তিশালী করে ন্যায্য আর সঠিক রায় প্রদান নিশ্চিত করাটাই এটার উদ্দেশ্য, নতুন করে ইউনিট তৈরি করার। তারপরে ভারতের কোন রাজ্য সরকার কঠোর তামাক বিরোধী আইন কার্যকর করেছে, যেটা বৈধ বয়স 21 বছর পর্যন্ত বাড়িয়েছে? হুক্কা বার নিষিদ্ধ করেছে এবং লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি কার্যকর করেছে। তো এই ধরনের কিছু স্টেপস নিয়েছে কর্ণাটক। মে 2025-এ রাষ্ট্রপতি সম্মতিক্রমে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করেছে। তামাকজাত পণ্য কেনার ন্যূনতম বয়স 18 থেকে 21 বছর উন্নীত করা হয়েছে। পাব, ক্যাফে, লাউঞ্জ সহ সর্বত্র হুক্কা বার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তামাক সেবন আর থুতু ফেলা এগুলো নিষিদ্ধ করা হয়েছে, নির্দিষ্ট ধূমপান এলাকা ছাড়া, হোটেল, রেস্তোরাঁ, বিমানবন্দর ছাড়া। হুক্কা বার নিষেধাজ্ঞা লঙ্ঘনে 1 থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে। 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত মানে জরিমানা, এর যদি দেখা যায় যে
এর বাইরে করছে, এই নিয়ম লঙ্ঘন করছে, তখন এগুলো দিতে হবে, এই ধরনের ব্যবস্থা করেছে। তারপরে কোন ফুটবল ক্লাব 2024-25 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা 2024-25 এটা জিতেছে হচ্ছে তোমার প্যারিস সেন্ট জার্মেন, পিএসজি। প্যারিস সেন্ট জার্মেন, পিএসজি, যেটা ইন্টার ন্যাশনাল মিলান, ইন্টার মিলানের পরাজিত দল, পিএসজির প্রথম উয়েফা পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। 2024-25 উয়েফা পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্ট 31 মে 2025 হয়েছে মিউনিখে, জার্মানিতে। টুর্নামেন্টের নাম এটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপের ক্লাব ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। ইউরোপীয় চ্যাম্পিয়ন্স ক্লাব কাপ এর প্রারম্ভিক নাম, অর্থাৎ আগে নাম ছিল। 1955 থেকে 56 সালে ইউএফা দ্বারা এটা প্রতিস্থাপিত হয় বা ইউএফা শুরু হয়। প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ, স্পেনের। আর এটা 1992-93 এই টুর্নামেন্টের নামটা চেঞ্জ করা হয়েছিল উয়েফা নামে। 2024-25 36টা ক্লাব অংশগ্রহণ করেছে। ইউইএফএ সম্পর্কে আমরা একটু দেখে নিই। ইউনিয়ন অফ ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন 1954 সালে প্রতিষ্ঠিত হয়। ইউরোপে ফুটবলের পরিচালনকারী সংস্থা, এটা ফিফার সাথে সংযুক্ত। জাতীয় এবং ক্লাব ভিত্তিক পেশাদার ফুটবল দলের জন্য বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে। 55টা দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এর মধ্যে রয়েছে। ইসরায়েল যদিও একটা এশীয় দেশ, ইউএফা সদস্য 1994 সাল থেকে। সুইজারল্যান্ডের নিয়ন এ সদর দপ্তর রয়েছে এটা। আর বর্তমান সভাপতি আলেকজান্ডার চেফেরিন। তারপরে কোন ভারতীয় রাজ্য বারওয়াদিহ পশ্চিম বন অঞ্চলে তার প্রথম বাঘ সাফারি স্থাপনের পরিকল্পনা করছে? এটা করছে ঝাড়খণ্ড। দেখো, বারওয়াদিহ পশ্চিম বন এলাকা, পালামৌ টাইগার রিজার্ভ, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের প্রথম বাঘ সাফারির পরিকল্পনা করা হয়েছে। বাঘ রাখার নিয়ম অ্যাকচুয়ালি আহত বা অনাথ বাঘদের এখানে রাখা হবে। শুধুমাত্র রিজার্ভ বা চিড়িয়াখানা থেকে উদ্ধার করা বাঘ থাকবে, কোনো বন্য বাঘ রাখা হবে না। পর্যটন বৃদ্ধি, সংরক্ষণ আর শিক্ষামূলক কার্যক্রম, স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি, এগুলোর প্রধান উদ্দেশ্য। তারপরে আন্দামান আর নিকোবর কমান্ডের 18তম কমান্ডার ইন চিফ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা। 1 জুন 2025 থেকে আন্দামান আর নিকোবর কমান্ডের 18তম কমান্ডার ইন চিফ। আন্দামান নিকোবর কমান্ডের পরিচিতি আমরা যদি দেখি, ভারতের প্রথম এবং একমাত্র যৌথ পরিষেবা অপারেশনাল কমান্ড। সেনা, নৌ, বিমান আর উপকূলরক্ষী বাহিনীর সমন্বয়ে গঠিত। বিজয়পুরম আন্দামানের এখানে রয়েছে। এর মূল লক্ষ্য আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ এবং তার আশেপাশের অঞ্চলে ভারতের কৌশলগত স্বার্থ রক্ষা করা এবং পূর্ব ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি করা। তারপরে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি অ্যান্ড সিইও পদে কাকে সুপারিশ করা হয়েছে? আশিস পান্ডে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি অ্যান্ড সিইও হয়েছেন। ফিনান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশনস ব্যুরো আশিস পান্ডেকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এমডি অ্যান্ড সিইও হিসাবে সুপারিশ করেছে। ইনি মণি মেকলাই এর স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে এমডি আর সিইও এর মণি মেকলাই এর মেয়াদ 2025 সালের জুন মাসে শেষ হবে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। ট্যাগলাইন গুড পিপল টু ব্যাংক উইথ। প্রতিষ্ঠিত হয় 1919-এর 11ই নভেম্বর। তারপর 2026 সালের অর্থবর্ষের জন্য ভারতীয় শিল্প কনফেডারেশনের সভাপতি কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন রাজীব মেমানি। রাজীব মেমানি অর্থবর্ষ 26-এর জন্য ভারতীয় শিল্প কনফেডারেশনের সভাপতি নিযুক্ত হয়েছে। আর মুকুন্দন টাটা কেমিক্যালসের এবং সুচিত্রাকে এল্লা ভারত বায়োটেকের, এরা যথাক্রমে সভাপতি নির্বাচিত এবং উপসভাপতি নিযুক্ত হয়েছেন। এই ভারতীয় শিল্প কনফেডারেশন যেটা, এটা হচ্ছে একটা ভারতীয় শিল্প সংস্থা। শিল্প, সরকার আর জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে, ভারতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যবসা আর শিল্পের সমস্যা সমাধানে প্ল্যাটফর্ম প্রদান করে। অ্যাকচুয়ালি বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হয় এবং বিভিন্ন কার্যক্রম যেগুলো হয় সেগুলোর মাধ্যমে শিল্প আর ব্যবসার উন্নয়নে সহায়তা করে। আবার 2025 সালে 26তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় ভারতের অবস্থান কত? এখানে ভারতের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ভারতীয় ক্রীড়াবিদরা 26তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ 24টা পদক পেয়েছে। 8টা সোনা, 10টা রূপো, 6টা ব্রোঞ্জ। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 26তম সংস্করণ 2025 সালের 27 থেকে 31 মে দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত হয়েছিল। এশিয়ান অ্যাথলেটিক্স এটা আয়োজন করেছে। প্রথম আয়োজন 1973 মারিকিনা, ফিলিপাইন্স। আয়োজনের নিয়মাবলী হচ্ছে প্রতি 2 বছর অন্তর এটা অনুষ্ঠিত হয়। আর 2023 সালের আমরা যদি দেখি 25তম সংস্করণ ছিল, ব্যাংককে হয়েছিল, থাইল্যান্ডে।
ভারতের পদক সংখ্যা ছিল 27টা, টোটাল 6টা সোনা ছিল আর 12টা রূপো ছিল, ব্রোঞ্জ ছিল 9টা। এই হচ্ছে তোমার হচ্ছে মেডেল টেবিল। 1 নম্বরে চায়না রয়েছে, 2 নম্বরে রয়েছে ইন্ডিয়া। সব থেকে বেশি পদক পেয়েছে চায়না 19টা গোল্ড, টোটাল 32টা, আর ইন্ডিয়া 8টা গোল্ড, টোটাল 24টা মেডেল পেয়েছে। গুলবীর সিং পেয়েছে পুরুষদের 10,000 মিটার দৌড়ে, গুলবীর সিং পুরুষদের 5,000 মিটার দৌড়েও পেয়েছেন। অবিনাশ সাবলে পুরুষদের 3,000 মিটার স্টিপল চেসে পেয়েছেন। সন্তোষ কুমার, রূপাল, বিশাল আর শুভা ভেঙ্কটেশন মিশ্র 4x400 মিটার রিলেতে পেয়েছেন। জ্যোতি ইয়ারাজি মহিলাদের 100 মিটার হার্ডলসে পেয়েছেন। পূজা সিং মহিলাদের হাই জাম্পে, জিষ্ণা ম্যাথিউ, রূপাল চৌধুরী, কুঞ্জ রাজিথা এবং শুভা ভেঙ্কটেশন মহিলাদের 4x400 মিটার রিলেতে পেয়েছেন। নন্দিনী আগাসারা মহিলাদের হেপ্টাথলনে পেয়েছেন। এশিয়ান অ্যাথলেটিক্স সম্পর্কে আমরা যদি দেখি, এশিয়ান অ্যাথলেটিক্স হচ্ছে এশিয়ার ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা এবং এটা বিশ্বের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সাথে সম্পর্কিত। এশিয়ান অ্যাথলেটিক্স 1973 সালে এশিয়ান অ্যামেচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন হিসেবে গঠিত হয়েছিল। এর 45টা মেম্বার কান্ট্রি রয়েছে। সদর দপ্তর পাথুমথানে, থাইল্যান্ডের। সভাপতি জেনারেল দাহলান আল আহমদ। এরপরে হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। শক্তিকান্ত দাস ভারতের 25তম গভর্নর। আর আজকে তোমাদের মানে ভারতের আরবিআই এর গভর্নর আর কি। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটা আর ভীমনাথ হ্রদ কোথায় রয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। চটপট যারা রয়েছে তারা উত্তর করার চেষ্টা করো। যারা লাইভে রয়েছে 1 জুন না, অ্যাকচুয়ালি 2 জুনে আমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো হচ্ছে, ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটা? গোয়া। 2025 সালের 46th এশিয়ান সামিট নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? মালয়েশিয়া। নিম্নলিখিতগুলির মধ্যে কে সম্প্রতি ইউরেকা ফোর্বসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন? শ্রদ্ধা কাপুর। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারতীয় ক্রীড়াবিদ মহেন্দ্র গুজ্জর কোন পদক জিতেছেন? স্বর্ণ পদক জিতেছেন। নিচের মধ্যে কে সম্প্রতি অনুষ্ঠিত মহিলা চ্যাম্পিয়ন্স লিগ 2025 শিরোপা জিতেছে? আর্সেনাল। ওয়েলথ ইন্টেলিজেন্স ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স এর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী শহর কোনটা? মুম্বাই। সম্প্রতি খবরে দেখা যাওয়া এট্রাগোনুলা ইরিডি পেন্নিস এবং লেপিডোট্রিগোনা আর্কিফেরা নামক ফুলবিহীন মৌমাছি কোন রাজ্যে পাওয়া গেছে? নাগাল্যান্ড। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারতীয় ক্রীড়াবিদ সুমিত আন্টিল কোন পদক জিতেছেন? স্বর্ণ পদক। টাটা অ্যান্ড এয়ারবাস সম্প্রতি কোন রাজ্যে প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন স্থাপনের ঘোষণা দিয়েছে? কর্ণাটক। সম্প্রতি ভারতের প্রথম জিন সম্পাদিত ভেড়া কোন প্রতিষ্ঠানের গবেষকরা তৈরি করেছেন? কাশ্মীর কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা ডিআরডিও কোন শহরে কোয়ান্টাম প্রযুক্তি গবেষণা কেন্দ্র উদ্বোধন করেছে? নতুন দিল্লি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে মতামত জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।